শেখ আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস, আপনি কি তাকে চেনেন? তার বেতন কত আপনি কি জানেন? শেখ আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস হলেন মক্কায় অবস্থিত সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ আল হারামের ইমাম এবং 2005 সালে নির্বাচিত বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব। তার হৃদয়গ্রাহী কোরআন তেলাওয়াতের কারণে সারা বিশ্বে রয়েছে নাম ডাক। চলুন দেখে আসা যাক তার সম্পর্কে কিছু অজানা তথ্য যা অনেকেই জানেন না। তার বেতন কত? ইমামদের সেবা কখনো অর্থ দিয়ে পরিশোধ করা না গেলেও তাদের কিছু হলেও অর্থ দিতে হয় মসজিদ কর্তৃপক্ষকে। অনেকের ধারণা যেহেতু ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মসজিদের ইমাম, সেহেতু তার বেতনও অনেক হওয়া উচিত, তবে তা সঠিক নয়। সৌদি সরকার তাকে প্রতি মাসে একটি খালি চেক প্রদান করে, যেখানে তিনি তার মন মতো সংখ্যা বসাতে পারেন। এই হিসেবে বলা যায় তিনি নিজে তার বেতন নির্ধারণ করে থাকেন। তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস-সুদাইস। তিনি 1960 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 12 বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন। তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। মাত্র 24 বছর বয়সে তাকে গ্র্যান্ড মসজিদের ইমাম হিসেবে নির্বাচিত করা হয়। তিনি এ বয়সে 1984 সালে জুলাই মাসে সৌদিতে খুতবা দেন। 2012 সালে তাকে সৌদির 2 গ্র্যান্ড মসজিদের হেড অব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয় এবং তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়। সুদাইস তার মধুর কণ্ঠ এবং অসাধারণ কোরআন পাঠের জন্য বেশ বিখ্যাত। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে থেকে বিস্ফোরণ, আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাসবাদ সম্পর্কে বেশ কিছু ভুল ভাঙান। তিনি বলেন এসব কিছু ইসলামের চোখে ঘৃণ্য অপরাধ। তিনি ইমামতি করার পাশাপাশি পুরো মুসলিম উম্মাহর সমস্যার দিকে বিশেষ নজর রাখেন। এজন্য তাকে 2005 সালে সেরা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। 2004 সালে লন্ডনে 10,000 মানুষের সামনে তিনি একটি আন্তঃধর্মীয় খুতবা দেন। এ সময় যুক্তরাজ্যের জাতিগত সমতা বিষয়ক মন্ত্রী এবং প্রধান রাব্বিও উপস্থিত